হ্যাঁ বন্ধু বল, তোর কত টাকা লাগবে? দোস্ত আমার না 4 লাখ টাকা লাগবে। 4 লাখ টাকা? এটা কিভাবে সম্ভব? দোস্ত তুই যদি আমার এই অসময়ে সাহায্য না করিস তাহলে আমি অনেক বিপদে পড়ে যাবো রে। দেখ আমি না একটা প্রজেক্টে ইনভেস্ট করছিলাম, সেই প্রজেক্টটা পুরোপুরি লস হয়। আর এখন যদি তুই আমাকে হেল্প না করিস তাহলে আমার বিজনেসটা অফ করে দিতে হবে। আচ্ছা বন্ধু, তুই একটু দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। এনে ধর। অনেক অনেক ধন্যবাদ দোস্ত, আজকে তুই আমাকে হেল্প করে সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছিস। আর তুই যদি আজকে আমাকে হেল্প না করতি তাহলে আমি পথের ভিখারি হয়ে যেতাম, আমার সব কিছু শেষ হয়ে যেত, বিজনেস বন্ধ হয়ে যেত। থ্যাংক ইউ দোস্ত। আরে না না, ইটস ওকে। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াতে পেরেছি, এটাই তো অনেক। যা তুই তোর বিজনেসে মন দে। ঠিক আছে দোস্ত, আসি। হ্যাঁ বন্ধু বল। বন্ধু তোকে কিভাবে বলবো, আমার না আরো 2 লাখ টাকা লাগবে দোস্ত। 2 লাখ টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি টাকার ব্যবস্থা করে তোকে পাঠিয়ে দিচ্ছি। কে ফোন করেছে? নিশ্চয়ই তোমার ওই বন্ধু। আরে এখন আবার 2 লাখ টাকা চাচ্ছে? কিছুক্ষণ আগে এসেই তো 4 লাখ টাকা নিয়ে গেল। দেখো রুমা, টাকাটা ওর দরকার। তাই বলে তুমি সব দিবে? তোমার কাছে মনে হয় অনেক সেভিংস আছে। দেখো ও মাত্র বিজনেসটা স্টার্ট করেছে, আর আমার মনে হলো যে এই মুহূর্তে ওকে হেল্প করলে ও তাড়াতাড়ি ওর বিপদ থেকে উদ্ধার হবে, তাই আমি ওকে টাকাটা দিলাম। তাহলে তুমিই কেন? বাকিরা কি করছে? বাকিরা ওকে বিশ্বাস করছে না, এর জন্য ওকে টাকা দিচ্ছে না। রুমা একটু বোঝার চেষ্টা করো, আমি ওর বন্ধু, শুধু বন্ধুই না, ওর ছোটবেলার বন্ধু। আর এই বিপদের মুহূর্তে আমি ওকে একা ফেলে যেতে পারি না। শোনো, আমার যতক্ষণ সামর্থ্য আছে আমি ওকে হেল্প করে যাব, ঠিক আছে? ঠিক আছে, তুমি হেল্প করো, যত খুশি তুমি হেল্প করো। ঠিক আছে, তুমি তো একদম ফেরেশতা নেমে এসেছো যে তুমি সবার সাহায্যে এগিয়ে যাবে। আমিও দেখব তোমার প্রয়োজনের সময় তোমার কয়টা বন্ধু তোমার হেল্প করে। হ্যালো মিস্টার জন সাহেব, আমরা আপনার সাথে ডিলটা সাইন করতে পারছি না। আমরা আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারবো না। হোয়াট? কিন্তু আপনার লাস্ট মোমেন্টে এসে কিভাবে ডিলটা ক্যান্সেল করতে পারেন? আমি আমার সমস্ত সেভিংস এই ডিলে লাগিয়েছি। উই আর সরি। কিন্তু আমার জন, আমার বান্ধবী কল করেছিল, বললো ওর বাসায় আজকে আমাদের দাওয়াত, চলো না যাই। কি হয়েছে? তোমার কি কিছু হয়েছে নাকি? খুব বেশি চিন্তিত লাগছে। যে ক্লায়েন্টের সাথে আমাদের ডিলটা হয়েছিল, হঠাৎ করে উনি ডিলটা ক্যান্সেল করে দিয়েছে। কি করবো আসলে বুঝতে পারছি না। হোয়াট? কিন্তু এই বিজনেসটাতে তো তোমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা আছে, এখন লাস্ট মোমেন্টে এসে তারা এইরকমটা কিভাবে করতে পারে? আমি জানি না তারা কেন এমনটা করছে। আমার সমস্ত সেভিংস ওই বিজনেসে ইনভেস্ট করা হয়েছে। আসলে এই মুহূর্তে যদি আমার বিজনেসটা আমি বাঁচাতে না পারি তাহলে পুরো বিজনেসটা আমার ডুবে যাবে। এই কারণেই আমি তোমাকে বলেছি যে সেভিংস করো, কিন্তু তুমি তো তোমার সেভিংসগুলো সব অন্যদের সাহায্য করার কাজে লাগিয়ে দিয়েছো। এখন তোমাকে কেউ সাহায্য করবে? তুমি তাদেরকে কল দাও। কিন্তু এই মুহূর্তে আমাকে কে সাহায্য করবে? কেন করবে না? তুমি তো তাদেরকে সাহায্য করেছো, আর তুমি তোমাকে বলেছিলে যে অন্যজনের ভালো করলে নিজেরও ভালো হয়। দেখো, আমি তোমাকে তিরস্কার করছি না, আমি তোমাকে শুধুমাত্র বাস্তবটা বোঝাচ্ছি। বুঝতে পেরেছি। দেখো, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা তো করেই নেব। দরকার হলে ছোট একটা জব করে আমার সংসার চালাবো। তুমি এসব বিষয় নিয়ে একদম টেনশন করো না। আমি জানি তুমি কিছু একটা করতে পারবে, তোমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। চল, আসলে কি তুমি অনেক ভালো একজন মানুষ, কিন্তু তাই বলে যে পুরো পৃথিবীটা ভালো হবে তাও কিন্তু না। এই পৃথিবীটা অনেক বেশি নিষ্ঠুর, এখানে কেউ কারো বিপদে এগিয়ে আসে না। তাই তোমাকে বলছি যে তোমার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সেভিংস করতে হবে, অযথা অপ্রয়োজনে কাউকে সাহায্য করা উচিত না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা করে নিয়ে এসেছি। ঠিক আছে। বস, আরে বন্ধু তুই, এই আয়, বস বস।
কি ব্যাপার বলতো? তোর কোনো খবর নাই, না কোনো মেসেজ করছিস, না কোনো কল, কি অবস্থা বলতো? আই এম রিয়েলি সরি দোস্ত, আসলে আমি আমার বিজনেসের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এনিওয়ে, আই ডিড নট কাম হেয়ার টু টক অ্যাবাউট মাই বিজনেস, আই কেম হেয়ার টু টক অ্যাবাউট ইউর বিজনেস। মানে আমার বিজনেস সম্বন্ধে? আচ্ছা, তুই এমন কেন, আমাকে একটু বলবি? তোর বিজনেসে এরকম একটা খারাপ অবস্থা চলছে আর তুই আমাকে একবার জানালি পর্যন্ত না। কি আর জানাবো বল, কত টাকা লোকসান হয়ে গেছে, এই বিষয় নিয়ে আর তোকে কি বলবো বল। কিন্তু তুই তো আমাকে একটা কল দিতে পারতি, তাই না? কি আর বলবো তোকে বল, তুই তো তোর বিজনেস নিয়ে এমনিতে অনেক টেনশনে ছিলি। আচ্ছা তোর বিজনেসের কি অবস্থা বল। আমার বিজনেস তো আলহামদুলিল্লাহ ভালো চলছে, কিন্তু তোকে বলেছি না আজকে আমি আমার বিজনেস নিয়ে কোনো কথা বলবো না, আজকে তোর বিজনেস নিয়ে কথা বলবো। আচ্ছা বল তো, তোর এই বিজনেস বাঁচানোর জন্য তোর কত টাকা লাগবে? তুই জেনে কি করবি বলতো? কী করবো মানে? আমি তোর বিজনেসে ইনভেস্ট করব। তুই কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? মানে আমার বিজনেস সম্বন্ধে কি তোর কোনো আইডিয়া আছে? না, নেই, কিন্তু আমার তোর উপর ভরসা আছে। আমি তোকে অনেক বিশ্বাস করি, আমি তোকে অনেক ট্রাস্ট করি, আর তোর ভরসার উপর আমি আমার সকল টাকা তোর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি আছি। আচ্ছা তুই একটা বিষয় খেয়াল কর, আমি যখন আমার বিজনেস নিয়ে লসে পড়েছিলাম আমি কতজনের কাছে টাকা দিয়েছি, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি, কেউ আমাকে 1 টাকা সাহায্য করেনি। কিন্তু তোর কাছে যখন আসলাম তুই নির্দ্বিধায় কোনো কিছু চিন্তা না করে আমাকে কতগুলো টাকা দিয়ে দিলি। আর সে বন্ধু, আমি তোর পাশে দাঁড়াতে পারবো না আজকে তোর বিপদের দিনে? তুই এটা কোনো কথা বললি? কিন্তু দোস্ত, কোনো কিন্তু শুনতে চাই না, আমি তোর বিজনেসে ইনভেস্ট করব, এটাই ফাইনাল। বন্ধু তুই জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। আজকে তুই যদি সময় মতো আমাকে টাকা না দিতি তাহলে আমার বিজনেসটা হয়তো বন্ধ হয়ে যেত চিরতরের জন্য। দেখ, এসব ইমোশনাল ড্রামা না আমার সামনে তুই একদমই করবি না। আচ্ছা তোর সেই ভার্সিটির দিনের আড্ডাগুলোর কথা মনে আছে? সেই টং দোকানে আমরা আড্ডা দিতাম আর বিজনেসের কথা বলতাম একসাথে, তোর মনে আছে নিশ্চয়ই? আচ্ছা ঠিক আছে চল, এখন তো আমাদের ভালো দিন চলছে তাই না? চল আমরা সেই টং দোকানে গিয়ে আবার আড্ডা মারি। আচ্ছা ঠিক আছে চল।